আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস 6 নিয়ে হাজির হয়ে গেলাম। বইয়ের পৃষ্ঠা নম্বর 90 12 নং একটা সৃজনশীলের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আগে আমি যদি প্রশ্নটা দেখাই, এখানে প্রশ্ন আছে মুনাফার হার। যেমন এখানে বলছে 8% মুনাফার হারে 8% মুনাফার হারে ৭৫,০০০ টাকার 5 বছরের ক নম্বর সরল মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। ওকে, আমরা প্রথমে কতে আসি। তো এখানে প্রথমে উদ্দীপকে মুনাফার হার দেওয়া আছে পার্সেন্টে, তারপরে মুনাফার হারে মূলধনটা দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, সময় দেওয়া আছে 5 বছর। তো আমরা প্রথমে চলে আসি ক। এখানে আমরা জানি মুনাফা, সরল মুনাফার একটা সূত্র আছে। সরল মুনাফার সূত্র হলো আই সমান সমান ফি এন আর। তো আমরা আগে মানগুলো নোট করে নিয়েছি। এখানে পরিমাণ ছিল ৭৫,০০০ টাকা, ৭৫,০০০। আমরা এই যে পরিমাণ মূলধন ৭৫,০০০, মুনাফার হার ছিল 8%, পার্সেন্টের প্রকাশ করছি শতকরা। 8 দিয়ে 100 ভাগ করলে 0.08 আইব। আর সময় কয় বছর আছে? 5 বছর আছে। ওকে, তো আমরা এখানে সরল মুনাফা বের করলে আগে সূত্রটা তোমার জানা থাকতে হবে, আই ইকুয়াল ফি এন আর। তো আমরা ফির জায়গায় ফির মান বসাইছি, এনের জায়গায় এনের মান বসাইছি, আর জায়গায় আরের মান বসাইছি। ওকে, যাদের ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটরের মানগুলো কাউন্ট করলে এখানে 30,০০০ চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো খ নম্বর প্রশ্নটার সমাধান আমরা চলে যাব। খ নম্বর প্রশ্নটা কি বলছে? খ নম্বর প্রশ্নটা বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত। ওকে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আগে তোমার মুখস্থ রাখতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আগে তোমার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র যদি তুমি জানো তাহলে অঙ্কটা তোমার জন্য সহজ হবে। আগের মতো আমরা ফির মান নিয়ে নিলাম, আর এর মান নিয়ে নিলাম, এন এর মান নিয়ে নিলাম, সির মান আমরা বের করব। তো আমরা ফির জায়গায় ফির মান বসিয়ে দিছি 1 এর 1, আর এর জায়গায় তার মান বসিয়ে দিছি, এন এর জায়গায় এন এর মান বসিয়ে দিছি 1। তো এই ৭৫,০০০ আর ৭৫,০০০ 1 যোগ 0.08 যোগ করলে 1.08 হবে। 5 এর 5 একের 1। এখানে ৭৫,০০০ আর এইটারে যদি আমি 5 বার কাউন্ট করি, মানে গুণ করি, 1.08 5 বার গুণ করলে আসবে 1.46, আরও অনেক সংখ্যা আসবে। তো আমরা দশমিকের পরে 2 সংখ্যা নিয়ে কাজ করতেছি। আর এই -1 এর 1। এখন আগে গুণের কাজ করতে হবে। এই দুইটা গুণ করে আমরা 1,09,500 পেয়েছি, আর এই -1 আর এই 1,09,500 থেকে 1 চলে গেলে 1,09,499 টাকা থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বর শেষ। এখন আমরা চলে যাব গ নম্বরে। গয়ে কি বলছে? গয়ে বলছে এখানে আমার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, কতে আমরা সরল মুনাফা পাইছি, কতে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইছি। এখানে একটা কথা বলছে পার্থক্য, তুমি মাথায় নিয়ে নাও। পার্থক্য যদি বলে তার মানে দুইটা মান বিয়োগ করতে হবে, তবে বিয়োগটা অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা হবে। তো এখানে দুইটার কথা বলছে, সরল মুনাফা চক্রবৃদ্ধি, দুটোটার মান কিন্তু অলরেডি আমরা বের করে রাখছি। একটা হচ্ছে সরল মুনাফা পাইছি কতে, আর খতে পাইছি চক্রবৃদ্ধি মুনাফা। এই জন্য আমি দুটোটার মান ক থেকে এবং খ থেকে প্রাপ্ত নিয়েছি। দেখো তোমরা আগে এভাবে লিখবা, কতে পেয়েছি সরল মুনাফার মান 30,০০০ টাকা। ওকে, 30,০০০ টাকায় পেয়েছি। আর খ থেকে চক্রবৃদ্ধি মুনাফা সি এর মান 1,09,499 টাকা আমরা পেয়েছি। এখন দেখো আমাদের অঙ্কটা কি বলছে। অঙ্কটায় বলছে যে এখানে দুইটার পার্থক্য বের করতাম, চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য বের করতাম। এই জন্য আমরা লিখছি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো এখানে আসলে সরল মুনাফার মানটা আগে দেওয়া দরকার ছিল, কিন্তু বিয়োগের বেলায় যেটা বড় ওইটা আগে আসবে। এই জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে মানটা আছে এই মানটা নিলাম, আর বিয়োগ তারপর হচ্ছে তোমার সরল মুনাফা।
এই দুইটা যখন আমরা বিয়োগ করবো 7,999 পাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো থাকবে।